লেসন নাম্বার 7, লেসন নাম্বার 7 দ্য ম্যাজিক ফিশ বোন। ম্যাজিক মানে কি বলো? ম্যাজিক মানে জাদুর, ফিশ মানে মাছ, বোন মানে কি হাড়, এখানে কাঁটা। মাছের হ্যাঁ বোন মানে হাড়, কিন্তু অ্যাকচুয়ালি মাছের আমরা হাড় বলি না, কি বলি? কাঁটা বলি। তাই দ্য ম্যাজিক ফিশ বোন মানে কি না তো একটা জাদুময় মাছের কাঁটা। কে লিখেছেন? চার্লস ডিকেন্স। তাহলে চার্লস ডিকেন্সের লেখা দ্য ম্যাজিক ফিশ বোন, এটার আজকে আমরা ফার্স্ট পার্ট করব, অর্থাৎ প্রথম অংশটা করব। এটা আমি 3টে পার্টে তোমাদের কমপ্লিট করব, ঠিক আছে? তাই অবশ্যই মনোযোগ দিয়ে ভালো করে এটা দেখো। এমন কিছু কঠিন নয়, খুব সহজ ভাষায় লেখা আছে, ফলে কঠিন লাগার কথা নয়। দেখো, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ মানে কি? দেয়ার ওয়াজ মানে তথায় ছিল, তথায় ছিল। আমরা দেয়ারটাকে বলি ইন্ট্রোডাক্টরি দেয়ার। কোথায় ছিল সেটা পরে পাবো। তথায় ছিল ওয়ান্স, ওয়ান্স মানে হলো একবার। তাহলে তথায় ছিল একবার এ কিং, একটি রাজা। এখানে কিন্তু রাজা বলতে কোন সাম্রাজ্যের রাজা নয়, মানে বলতে পারো যে জমিদার, ঠিক আছে? এক ধরনের জমিদার বলতে পারো। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং, সেখানে তথায় ছিল একটি রাজা, কিন্তু আমরা দেখবো এই রাজা অনেক গরিব, এই রাজা অনেক গরিব, ঠিক আছে? অ্যান্ড এবং হি হ্যাড মানে তার ছিল এ কুইন, একটি রানী। স্বাভাবিক, রাজা যদি থাকে তার রানী থাকবে একটা, মিনিমাম একটা, অনেকগুলো হতে পারে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটাই রানী ছিল, দুঃখের বিষয়। দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং, তথায় ছিল একটি রাজা, অ্যান্ড হি হ্যাড এ কুইন, এবং তার ছিল একটি রানী। বলো, বুঝতে পারছো এটুকু? তারপরে দেখো, দে মানে তারা, হ্যাড মানে তাদের ছিল, দে হ্যাড মানে তাদের ছিল। বলো, হ্যাঁ ওয়ান্স মানে কি? ওয়ান্স মানে একবার বা একদা, যা বলবা। ওয়ান্স মানে একবার বা একদা, যে একবার একটি রাজা ছিল, বলি না আমরা, একবার একটি রাজা ছিল, তার ছিল একটি রানী, সেটাই বলছে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং, একবার একটি রাজা ছিল, অ্যান্ড হি হ্যাড এ কুইন, তার একটি রানী ছিল। দে হ্যাড তাদের ছিল, তাদের কি ছিল? সেভেরাল, সেভেরাল মানে বেশ কিছু, বেশ কিছু মানে দু একটা নয়, বেশ কিছু চিলড্রেন মানে বাচ্চা, তাই তাদের বেশ কিছু বাচ্চা ছিল। বলো, প্রথম লাইনটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার দেখো বলছে অ্যালিসিয়া একজনের নাম, অ্যালিসিয়া একটা মেয়ের নাম, ওয়াজ ছিল দ্য এল্ডেস্ট, মানে অ্যালিসিয়া ছিল সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তাহলে অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট মানে অ্যালিসিয়া ছিল সবচেয়ে বড়। হু মানে যে, অর্থাৎ সেই অ্যালিসিয়া। লুকড আফটার, লুক আফটার মানে দেখাশোনা করতো। লুক আফটার মানে কি করা? দেখাশোনা করা, ঠিক আছে? কোনো কিছুকে ভালোভাবে দেখাশোনা করাকে বলি লুকড আফটার করা। তাহলে হু লুকড আফটার, যে দেখাশোনা করতো, দা আদার মানে অন্য চিলড্রেন, বাচ্চাদের, বোঝা গেল? অন্য বাচ্চাদের দেখাশোনা করতো। তাহলে প্রথম দু লাইন আমরা পড়লাম, দেয়ার ওয়াজ তথায় ছিল, ওয়ান্স একবার, এ কিং একটি রাজা, অ্যান্ড হি হ্যাড এ কুইন তার একটি রানী ছিল, হি হ্যাড সেভারাল চিলড্রেন তার বেশ কিছু বাচ্চা ছিল, অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট অ্যালিসিয়া ছিল সবচেয়ে বড়, হু যে লুকড আফটার দেখাশোনা করতো, দ্য আদার চিলড্রেন অন্য বাচ্চাদের। বলো, বুঝতে পেরেছো এটা? এবার তোমার লিখে ফেলো। দ্য কিং ওয়াজ, দ্য কিং মানে রাজা, ওয়াজ, ওয়াজ মানে কি? ছিল, রাজা ছিল, ইন হিজ তার, প্রাইভেট প্রফেশন, প্রাইভেট মানে ব্যক্তিগত, প্রফেশন মানে পেশা, অর্থাৎ সে ব্যক্তিগত কোনো কাজ করত, কোনো অফিসে হোক বা কোথাও হোক, সে ব্যক্তিগত কোনো প্রফেশন মানে পেশা, তার ব্যক্তিগত কোনো পেশায় বা প্রফেশন বা কোনো কাজে সে কি চাকরি করত, কোনো জায়গায় সে চাকরি করতো এবং স্যালারি পেত। তাহলে কি হলো? দ্য কিং ওয়াজ রাজা ছিল, ইন হিজ প্রাইভেট মানে ব্যক্তিগত, ব্যক্তিগত, ঠিক আছে? ব্যক্তিগত প্রফেশন, প্রফেশন মানে হলো তোমার কি? প্রফেশন মানে পেশা, মানে কাজ, চাকুরি, সে তার ব্যক্তিগত কোনো পেশা বা চাকুরি করতো। এবার দেখো, আন্ডার মানে আন্ডারে, কার আন্ডারে? দা গভর্নমেন্ট মানে সরকার, গভর্নমেন্ট মানে সরকার, সরকার। আর আন্ডার মানে অধীনে, আন্ডার মানে অধীনে। বলো, বলো কার অধীনে?
ব্যক্তিগত তোমার মানে ওই কাজ করতো আমাদের রাজা আন্ডার দ্য গভর্নমেন্ট, মানে সরকারের অধীনে, মানে সে সরকারি কর্মচারী ছিল। বলো বুঝতে পারছো কি পারছো না? বুঝতে পারছো যে সরকারের অধীনে কোন একটা ব্যক্তিগত কাজ সে করতো। দ্য কুইন্স ফাদার মানে রানীর বাবা। কার বাবা? রানীর বাবা বা পিতা, ঠিক আছে। হ্যাড বিন সে ছিল, সে কি ছিল? এ মেডিকেল ম্যান মানে কি? মানে মেডিকেল মানে ডাক্তারি, বা বলতে পারো কোনো ঔষধের, ম্যান মানে মানুষ, তাহলে ঔষধ সংক্রান্ত কোনো কাজ করতো তাকে আমরা বলতে পারি মেডিকেল ম্যান। যেমন ওষুধের রিপ্রেজেন্টেটিভ হয় তারাও মেডিকেল ম্যান, যারা ফার্মাসিস্ট ওষুধ বিক্রি করে তারাও মেডিকেল ম্যান হয়, যারা কোনো ওষুধ কোম্পানিতে কাজ করে তারাও মেডিকেল ম্যান হয়। তাহলে ওষুধ সংক্রান্ত কোনো কাজ করতো সে, হ্যাঁ। এবং সে আউট অফ ছিল, আউট অফ মানে বাইরে, আউট অফ মানে হলো বাইরে ছিল, অফ টাউন মানে শহরের বাইরে, টাউন মানে শহর, তাহলে শহরের বাইরে ছিল। তাহলে কি হলো? দ্য কিং ওয়াজ রাজা ছিল ইন হিজ প্রাইভেট প্রফেশন তার ব্যক্তিগত পেশায়, আন্ডার দ্য গভর্নমেন্ট সে সরকারের অধীনে কাজ করত। দ্য কুইন্স ফাদার রানীর বাবা হ্যাড বিন সে ছিল এ মেডিকেল ম্যান একজন ঔষধ সংক্রান্ত মানুষ বা ঔষধের কোনো কাজ করত। আউট অফ টাউন সে শহরের বাইরে ছিল, শহরের বাইরে কোনো একটা জায়গায় সে ঔষধের কোনো কোম্পানিতে হোক বা ঔষধের দোকানে হোক সেই জায়গায় সে কাজ করতো। কে কাজ করতো? কুইন্স ফাদার বা রানীর বাবা। লিখে নাও। ওয়ান ডে একদিন, ওয়ান ডে মানে কি? একদিন, ওয়ান ডে একদিন, দা কিং মানে রাজা, একদিন রাজা ওয়াজ গোয়িং মানে যাচ্ছিল, ওয়াজ গোয়িং মানে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? তখন টু বসবে, প্রিপোজিশন টু, যাচ্ছিল দ্য অফিস তার অফিসে। হোয়েন মানে যখন, হোয়েন মানে যখন, হি স্টপ সে থেমেছিল, স্টপ মানে থামা, তাহলে সে থেমেছিল। কোথায় থেমেছিল? অ্যাট মানে কোন একটা জায়গায়, অ্যাট দ্য ফিশ মঙ্গার্স শপ। ফিশ মঙ্গার্স মানে কি বলো? ফিশ মঙ্গার্স মানে হলো মাছ বিক্রেতা, ফিশ মঙ্গার মানে মাছ বিক্রেতা। তার শপ মানে হলো দোকান, শপ মানে দোকান। তাহলে কি হলো দেখো, এটুকু ভালো করে বোঝো। দেখো, ওয়ান ডে একদিন, দ্য কিং মানে রাজা ওয়াজ গোয়িং যাচ্ছিল টু দ্য অফিসে। হোয়েন যখন, হি স্টপ সে থেমেছিল, অ্যাট দ্য ফিশ মঙ্গার শপ কোথায়? না তো ফিশ মঙ্গারের দোকানে, মানে মাছ বিক্রেতার দোকানে। বোঝা গেল এইটুকু। হি নিডেড মানে তার প্রয়োজন ছিল, নিডেড মানে প্রয়োজন থাকা, তার প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল তার? হি নিডেড টু বাই মানে কেনার, তার কেনার প্রয়োজন ছিল। কি কেনার প্রয়োজন ছিল? এ পাউন্ড অ্যান্ড এ হাফ। দেখো, এ পাউন্ড অ্যান্ড এ হাফ মানে 1 পাউন্ড আর হাফ পাউন্ড মানে 1.5 পাউন্ড। এই পাউন্ডটা কি? পাউন্ডটা হলো ওখানকার দেশের যে তোমার মানে ওজন মাপার তোমার একটা একক। আমরা যেমন কেজিতে একক করি, ওরা পাউন্ডে একক করে। তাহলে 1.5 পাউন্ড মাছ কেনার প্রয়োজন ছিল। তাহলে হি নিডেড তার প্রয়োজন ছিল টু বাই কেনার এ পাউন্ড অ্যান্ড এ হাফ মানে হাফ, অর্থাৎ 1.5 পাউন্ড অফ সামন। এখানে সালমান বলবে না, সামন একটা মাছের নাম, এটা একটা মাছের নাম, সামন মাছের নাম, ঠিক আছে। সামন অর্থাৎ সামন কেনার প্রয়োজন ছিল, হুইচ যেটা দ্য কুইন মানে রানী হ্যাড রিকোয়েস্ট করা মানে কি করা? অনুরোধ করা। সে অনুরোধ করেছিল হিম তাকে, টু সেন্ড মানে পাঠাতে, সেন্ড মানে পাঠাতে কোথায়? হোম মানে ঘরে। তাহলে এটুকু কি হলো দেখো। ওয়ান ডে থেকে দেখো, ওয়ান ডে একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং রাজা যাচ্ছিল টু দ্য অফিসে। হোয়েন মানে যখন, হি স্টপ সে থেমেছিল, অ্যাট দ্য ফিশ মঙ্গার শপস মানে ওই মাছের দোকানে। হি নিডেড তার প্রয়োজন ছিল, টু বাই কেনার এ পাউন্ড অ্যান্ড এ হাফ 1.5 পাউন্ড অফ সামন মাছ, হুইচ যেটা দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড
যেটা রানী তাকে অনুরোধ করেছিল, হিম তাকে অনুরোধ করেছিল টু সেন্ড হোম, মানে সেটা বাড়ি পাঠাতে, সেন্ড মানে পাঠাতে, হোম মানে ঘরে বা বাড়িতে। বোঝা গেল? এটুকু করো, লিখো এবার। তারপরে হি হ্যাড নট প্রসিডেড, প্রসিডেড মানে হচ্ছে এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, সে এগিয়ে যায়নি। হি হ্যাড নট প্রসিডেড, সে এগিয়ে যায়নি ফার মানে বেশি দূর, ফার মানে বেশি দূর। তাহলে কি হলো? হি হ্যাড নট প্রসিডেড, সে এগিয়ে যায়নি ফার মানে বেশি দূর। তার মানে হলো সে বেশি দূর এগিয়ে যায়নি আফটার ফিনিশিং, আফটার মানে পরে, আফটার মানে পরে, আফটার মানে হলো পরে, কার পরে? ফিনিশিং মানে শেষ করা, শেষ করা। তাহলে আফটার ফিনিশিং মানে শেষ করার পরে। কি শেষ করার পরে? হিজ শপিং, তার শপিং বা বাজার, শপিং বা বাজার। তাহলে কি হলো এটুকুর মানে? হি হ্যাড নট প্রসিডেড ফার, সে বেশি দূর এগিয়ে যায়নি আফটার ফিনিশিং, শেষ করার পর, হিজ শপিং, তার বাজার। তাহলে তার বাজার শেষ করার পর সে বেশি দূর এগিয়ে যায়নি। এমন সময়, দেখো এমন সময় হোয়েন মানে যখন, হোয়েন মানে এখানে যখন, দ্য ফিশ মঙ্গার্স ইরেন্ড বয়, ফিশ মঙ্গার্স মানে কি? সেই মাছ বিক্রেতার, ফিশ মঙ্গার্স আছে না, তাহলে এটার মানে হলো মাছ বিক্রেতার, বিক্রেতার ইরেন্ড বয়। আমরা ইরেন্ড বয় কাকে বলি? যে টুকিটাকি কাজ করে, কোনো দোকানে কাজ করে তাকে, কোনো ছেলে যে দোকানে টুকিটাকি কাজ করে তাকে আমরা বলি ইরেন্ড বয়। তাহলে কি লিখবো? মানে যে কোনো ছেলে যে কোথাও কাজ করে, কাজ করে, ঠিক আছে, কম পয়সার বিনিময়ে কাজ করে, তাকে আমরা বলি ইরেন্ড বয়। তাহলে হোয়েন দ্য ফিশ মঙ্গার্স ইরেন্ড বয়, যখন সেই মাছ বিক্রেতার ছেলেটি কেম, কেম মানে এসেছিল, কেম মানে এসেছিল, কোথায় এসেছিল? রানিং। কেমন ভাবে এসেছিল? রানিং। রানিং মানে কি? ছুটতে ছুটতে, রানিং মানে ছুটতে ছুটতে বা ছুটে এসেছিল, ছুটে এসেছিল আফটার হিম, তার পিছন পিছন, আফটার হিম মানে তার পিছনে, তার পিছন পিছন ছুটে এসেছিল। তাহলে কি হলো? দেখো দেখো, হি হ্যাড নট প্রসিডেড, সে এগোয়নি ফার বেশি দূর আফটার ফিনিশিং হিজ শপিং, তার বাজার শেষ করার পর। হোয়েন যখন, দ্য ফিশ মঙ্গার্স ইরেন্ড বয়, মাছ বিক্রেতার সেই ছেলেটি কেম রানিং ছুটে এসেছিল আফটার হিম, তার পিছন পিছন। লিখো এটা, দেখো অ্যাসাইনমেন্ট। দেখো হি সেড, সে বলল, হি সেড মানে কি? সে বলল। সে কি বলল? সেই ছেলেটি, যে ছেলেটি সেই রাজার মানে পিছন পিছন এসেছিল, সে বলল যে স্যার মহাশয়, ইউ ডিড নট নোটিস, নোটিস মানে কি করা বলো? লক্ষ্য করা, লক্ষ্য করা। তাহলে ইউ ডিড নট নোটিস, আপনি কি লক্ষ্য করেননি? দ্য ওল্ড লেডি, ওল্ড মানে কি? বৃদ্ধ, আর লেডি মানে কি? লেডি মানে মহিলা, সেই বৃদ্ধ মহিলাটিকে। তাহলে ছেলেটি বলল ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি, আপনি কি সেই বৃদ্ধ মহিলাটিকে লক্ষ্য করেননি? ইন আওয়ার শপ, আমাদের দোকানে। তাহলে আমাদের দোকানে যে বৃদ্ধ মহিলাটি ছিল তাকে আপনি লক্ষ্য করেননি। হোয়াট ওল্ড লেডি, কোন বৃদ্ধ মহিলা? এনকোয়ার্ড, এনকোয়ার্ড মানে হচ্ছে জানতে চাইলো, জানতে চাইলো। কে জানতে চাইলো? দ্য কিং, রাজা। এবং সে আরো বলল আই স মানে আমি দেখেছি, নান, নান মানে কাউকে না, স হলো স মানে দেখেছি, দেখেছি, নান, এই নান মানে হলো কাউকে না, নান মানে কাউকে, কাউকে না, নান মানে হলো কাউকে না। তাহলে তাহলে দেখো আই স নান মানে হলো আমি কাউকে দেখিনি। তাহলে কি হলো? আবার দেখো হি সেড, সে বলল স্যার মহাশয়, ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি, আপনি কি বৃদ্ধ মহিলাটিকে লক্ষ্য করেননি? বলো,
সি মানে দেখা, সি এর পাস্ট টেন্স হলো স, সি এর পাস্ট টেন্স স, ঠিক আছে। তাহলে কি হলো, স্যার ইউ ডিড নট নোটিস, আপনি লক্ষ্য করেননি দ্য ওল্ড লেডি, সে বৃদ্ধ মহিলাটিকে ইন আওয়ার শপ, আমাদের দোকানে। হোয়াট ওল্ড লেডি, কোন বৃদ্ধ মহিলা? এনকোয়ার, জানতে চাইলো দ্য কিং, রাজা। আই স, সি এর পাস্ট টেন্স, আমি দেখেছিলাম। আর নান মানে কি? কাউকে না, তাহলে আমি কাউকে দেখিনি, বাস এইটুকু লেখা। দেখো নাও মানে এখন, দ্য কিং হ্যাড নট, রাজা হ্যাড নট সিন মানে রাজা দেখেনি, সিন মানে হচ্ছে এখানে দেখা, 3 নম্বর ফর্ম, ঠিক আছে। হ্যাড এর জন্য 3 নম্বর ফর্ম বসেছে, মানে রাজা কিন্তু দেখেনি কাকে? এনি, কোনো, এনি মানে কোনো ওল্ড লেডি, কোনো বৃদ্ধ মহিলাকে সে দেখেনি। বিকজ, বিকজ মানে কি? কারণ, কারণ সি মানে সেই ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল, ভিজিবল মানে দৃশ্যমান, আর ইনভিজিবল মানে অদৃশ্য ছিল, অদৃশ্য। ইনভিজিবল মানে অদৃশ্য, যাকে দেখা যায় না, তাহলে অদৃশ্য ছিল টু হিম, তার কাছে। তাহলে কি হলো, নাও দ্য কিং হ্যাড নট সিন, রাজা দেখেনি এনি ওল্ড লেডি, কোন বৃদ্ধ মহিলাকে। বিকজ কারণ সি হ্যাড বিন ইনভিজিবল, সে ছিল অদৃশ্য টু হিম, তার কাছে বা রাজার কাছে। দো, দো মানে হলো যদিও, যদিও ভিজিবল ছিল, দেখো বিপরীত শব্দ ভিজিবল, ভিজিবল মানে দৃশ্যমান, দৃশ্যমান ছিল, দৃশ্যমান ছিল কার কাছে? টু দা ফিশ মঙ্গার্স বয়, সেই ফিশ মঙ্গার বা মাছ বিক্রেতার যে বালকটি ছিল তার কাছে সে দৃশ্যমান ছিল। কিন্তু রাজার কাছে যেহেতু মহিলাটি ইনভিজিবল ছিল, অদৃশ্য ছিল, সেই জন্য কিন্তু রাজা তাকে দেখতে পায়নি। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের কি গল্পটার নাম বলো, দ্য ম্যাজিক ফিশ বোনের পার্ট নাম্বার 1, ঠিক আছে। এর পরের দিন আমরা পার্ট নাম্বার 2টা আলোচনা করব।